বাইরে ভাই সার্ফ করার কামড়ে কোথাও শান্তি নাই, দিনে শান্তি নাই, রাতে শান্তি নাই, মন্ডায় ছায় দেশ ছেড়া সিঙ্গাপুর যাই। কি করার আর কোনো উপায় নাই। তবে আজব একটা কথা ভাই, আজব একটা গাছ এলো ভাই। এই গাছটা নাকি ঘরের বিছনার নিচে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় রাখলে ঘরে ছার পোকা থাকে না। চলেন আজকে এই গাছ সম্পর্কে জানি বিস্তারিত। গাছটার নাম আমার জানা নাই, যদি জানা থাকেন তাহলে কমেন্টে জানায় যাবেন ভাই। ঢাকা শহরে তো ছার পোকার কারণে থাকা অসহ্যকর ভাই, কোনো উপায়ে থাকার জো নাই। কত বাসা যে বদলাইলাম, কত মেজ যে বদলাইলাম, বাসা বাড়ি পর্যন্ত ছার পোকায় ভরপুর। এদিকে সেদিকে ছার পোকা, সামনে পিছনে ছার পোকা কামড়ায় বড় বড় গুটি বানায় ফেলাইছে। এই সার পোকার কামড়ে অতিষ্ঠ হইয়া এই সার পোকার অত্যাচারে আর কই যাইবেন ভাই। শেষ পর্যন্ত কিচ্ছু করার নাই, গ্যাসের ট্যাবলেট ব্যবহার করছি, বিভিন্ন ওষুধ ব্যবহার করছি, সার পোকা দমন স্প্রে ব্যবহার করছি, খালি টাকা নষ্ট। 15 দিন একটু ভালো থাকে, তারপরে আবার আয়ে পরে এগুলো অসহ্য জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেছি। এগুলা কোত্থেকে যে আসে, কেমনে আসে, কীভাবে আসে, কোত্থেকে উৎপত্তি হয় আল্লাহ জানে। চাষ করলেও ভাই এত উৎপত্তি হইতো না রে ভাই। এগুলো এমন জ্বালায় ভাষায় প্রকাশ করার মতো না রে ভাই। এই সার পোকার অত্যাচারে কত বাসা যে বদলাইলাম রে ভাই, সব জায়গার মধ্যে একই অবস্থা। কয়েকদিন ভালো থাকলেও তারপর আবার এগুলা আইসা পড়ে। তবে আমি এই গাছ সম্পর্কে যখন জানতে পারলাম রে ভাই, তখন আমি বিশ্বাস করি না ভাই। পাশের বাসার একজন আমাকে বলল এই সম্পর্কে, তখন আমি বিশ্বাস করি নাই। কিন্তু কয়েকদিন যাওয়ার পরে ওদের বাসায় গিয়ে দেখি সত্যি আজব, একটা সার পোকাও নাই। আমি তারপর এটা বিশ্বাস করলাম, বিশ্বাস করে সুদূর রাজশাহী থেকে আবার এই গাছটা আমি আনাইলাম। গাছটার গায়ে ছোটো ছোটো কাটা আছে আর সুন্দর সুন্দর ছোট ছোট ফুল আছে। পাতাগুলোর মধ্যে একটু ঝাঁঝালো একটা গন্ধ আছে, আর ছোট ছোট বীজও আছে। দেখেন মটরশুঁটির মতো, মটর দানার মতো ছোট ছোট বীজও আছে। আপনাদের এলাকায় এই গাছটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করে ভিডিওটি সবার উপকারে আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।